সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় চন্দ্রচূড় সাহেবের সাথে কিন্তু তৃণমূল নেত্রীর একটা যোগাযোগ রয়েছে। একদম ঠিক শুনছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেবের সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সুন্দর যোগাযোগ রয়েছে এবং সেজন্য নাকি প্রতিটা মামলা, এসএসসি মামলা থেকে শুরু করে এই যে তিলোত্তমার মামলা, এই পুরো মামলা কিন্তু অতল জলের তলায় চলে যাচ্ছে এবং মানুষ বিচার পাচ্ছে না। এটাই কিন্তু তৃণমূল যারা বিরোধী তাদের মধ্যে কিন্তু এই বিষয়টা প্রকট এবং তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু এই বিষয়ে মতামত পেশ করছেন যে চন্দ্রচূড় সাহেবের কাছে মামলা যাওয়া মানে মামলাটা কিন্তু অথই জলের তলায় চলে যাওয়া এবং চন্দ্রচূড় সাহেব প্রতিটা মামলা তৃণমূলের বাঁচিয়ে দেন এবং তৃণমূল যখন সমস্যায় পড়ে এবং সেই মামলাগুলো কিন্তু চন্দ্রচূড় সাহেব টেক আপ করেন বা DY চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি টেক আপ করেন এবং খুব ধীর গতিতে সেই মামলাগুলোকে তিনি ডেটের পর ডেট করিয়ে দেন এবং তৃণমূলকে সেভ করে দেন, এরকম ভাবে সোশ্যাল মিডিয়ায় বলা হয় প্রায়ই। এবং সবচেয়ে বড় কথা হলো যে বিষয়টা, সেটা হলো এই DY চন্দ্রচূড় সাহেব নাকি নভেম্বর মাস পর্যন্ত থাকবেন এবং এটাই সত্যি, তিনি থাকবেন নভেম্বর মাস পর্যন্ত এবং নভেম্বর মাস পর্যন্ত যতদিন থাকবেন তৃণমূলের যত মামলা বা তৃণমূল সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যত মামলা হবে সেই মামলায় সুপ্রিম কোর্টে অ্যাজ প্লিডার, অ্যাজ অ্যাডভোকেট মামলাগুলো লড়বেন কপিল সিব্বল এবং সেই প্রত্যেকটা মামলা DY চন্দ্রচূড়ের কাছে যাবে এবং DY চন্দ্রচূড় প্রতিটা মামলা নাকি তৃণমূলের সাথে সেটিং করে প্রতিটা মামলা অথই জলের তলে পাঠিয়ে দেবেন। এটাই কিন্তু বিরোধীদের বক্তব্য এবং বিরোধীরা এই বিষয়টা একদম শিওর, নিশ্চিত হয়ে প্রায় প্রতিটা বিষয় কিন্তু এই DY চন্দ্রচূড়ের কাছে যাওয়া মানে তৃণমূলের পায়ে বল এবং তৃণমূল এরকম বলা হয়। আসলে বিষয়টা কি? আসলে বিষয়টা হলো দর্শক, আমি পুরো বিষয়টা আজকে আলোচনা করব যে সত্যি কি বিচার ব্যবস্থা কারোর অঙ্গুলি হিননে চলে নাকি বিচার ব্যবস্থা আপন গতিতে চলে। আমি দুটো বিষয়ের কথা বলবো। একটা হলো আপনারা জানেন এসএসসি মামলা, যে মামলায় কিন্তু ইডি বেশ কয়েকবার দিল্লিতে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিলেন এবং তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে জেরা করতে চান, কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি কেন যাবেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হলো যে আমি দিল্লি কেন যাব, আমি কলকাতাতেই মামলায়, কলকাতাতেই এই ইডির তদন্তের সম্মুখীন হব বা আমি ইডি তদন্তের সামনে যাব বা আমি হাজিরা দেব, আমি দিল্লি যাব না, এটাই বক্তব্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখা যাচ্ছে সেই বিষয়ে তিনি যে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন সেই মামলা কিন্তু খারিজ হয়ে গেছে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলে গেছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ইডি তোমাকে যেখানেই ডাকবে তোমাকে যেতে হবে। তাহলে আপনারা এক্ষেত্রে কি বলবেন যে তাহলে কি তৃণমূলের সাথে সুপ্রিম কোর্টের সেটিং নেই? ভালো করে লক্ষ্য করবেন, যদি সেটিং থাকে তাহলে তো তৃণমূল সবসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর চেষ্টা করবেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাগুলোকে সুপ্রিম কোর্ট এর মাধ্যমে একটা সেফটি দেওয়ার চেষ্টা করবেন। সেটা কিন্তু হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু এই মামলার রায় গেছে এবং যে মামলাটা কিন্তু নিষ্পত্তি হয়েছে কয়েকদিন আগে। এবং অন্যদিকে যখন তিলোত্তমা ধর্ষণ খুন মামলা চলছে সুপ্রিম কোর্টে, আমরা কিন্তু ধৈর্য রাখতে পারছি না। আমাদের মধ্যে বিশেষ করে আমাদের মধ্যে অনেকেই যারা আমরা আইন সম্বন্ধে অতটা ওয়াকিবহাল নয়, তারা কিন্তু আমরা ধৈর্য রাখতে পারি না। আমাদের কাছে কথা হলো যে আমাদের 1 মাস সময় চলে গেল, বিচার কেন হবে না? আপনারা জানেন এই মামলা সুপ্রিম কোর্টে চলছে এবং এই মামলার একটা নিষ্পত্তি হতে গেলে কিন্তু একটা সময় লাগবে এবং সেই ধৈর্যটুকু কিন্তু সাধারণ মানুষের রাখতে হবে। আমি যদি সঙ্গে সঙ্গে 1 মাস, 30 দিন, 40 দিন বিচার কেন হলো না, এত কেন তদন্ত হচ্ছে, এটা যদি ভাবি তাহলে কিন্তু আইনের প্রতি আমার অবিশ্বাস তৈরি করছি আমি নিজেই। এবং যেটা একজন ভারতীয় হিসাবে আমাদের কিন্তু কর্তব্য নয়। আমাদের ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থা ঠিক যেভাবে চলে এর উপরে কিন্তু আমাদের যাওয়ার ক্ষমতা আমাদের কারো নেই। আমাদের এর প্রতি বিশ্বাস রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। এবং আপনারা জানেন ক্রস ভেরিফিকেশন চলছে, একাধিক মানুষের উপর তদন্ত চলছে এবং এই মামলা
এই তিলোত্তমা খুন মামলা, এটা কিন্তু সুপ্রিম কোর্টে ডেটের পর ডেট চলছে, এবং ডেটের পর ডেট যাওয়া মানে কিন্তু এই যে মামলাটাকে ঝুলিয়ে দেওয়া হলো, বিচার পাবে না, সেটা কিন্তু নয়। ধৈর্য রাখতে হবে। সঠিক বিষয় কিন্তু হয়তো খুঁজে বার করার জন্য হয়তো এত সময় নেওয়া হচ্ছে। আমি একেবারে দায়িত্ব নিয়ে বলছি, এই মামলাটা বিশেষ করে এই তিলোত্তমা খুন ধর্ষণ মামলাটা আপনি লিখে রাখুন। এই মামলাটার কিন্তু একটা নিষ্পত্তি হবে। এর আগে আমি আমার বিভিন্ন ভিডিওতে বলেছি যে অন্য যা মামলা যাই হয়েছে না কেন, কিন্তু এই মামলার কিন্তু একটা নিষ্পত্তি হবেই। কারণ এটা এমন একটা সেন্সিটিভ ইস্যু, এই মামলাটা কিন্তু কোনো সরকার, কোনো সেটিং কিন্তু এই মামলাটাকে ডুবিয়ে দিতে পারবে না। এবং এই মামলা যদি ডুবিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে, এবং ধর্ষকরা কিন্তু এরকম ভেবে নেবেন যে আমাদের জয় হয়েছে, সুতরাং আমরা আনলিমিটেড ধর্ষণ করতে পারবো, যখন তখন যাকে তাকে ধর্ষণ করতে পারবো, যে কোনো পরিস্থিতিতে যে কোনো স্থানে আমরা ধর্ষণ করতে পারবো। ফলে এত সেন্সিটিভ মামলা কিন্তু এত সহজে কিন্তু ঢেকে যাবে না বা শেষ হয়ে যাবে না। যাই হোক, আমি দুটো ঘটনা, একটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যারেস্ট, ইডির সমন, এবং তিলোত্তমা মামলা, দুটোকে পাশাপাশি রেখে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে এই মামলা যেমন ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটা নিষ্পত্তি হয়ে গেল, এবং যেখানে প্রথম থেকে বলা হতো যে ডিওয়াই চন্দ্রচূড়ের সাথে তৃণমূলের একটা সেটিং রয়েছে, সেটা যে সত্য নয় সেটা প্রমাণ হয়ে গেল। ঠিক একইভাবে আপনারা ধৈর্য রাখুন, আইন বিচার ব্যবস্থার উপরে নির্ভর করুন, দেখবেন এই তিলোত্তমা ধর্ষণ মামলায় অ্যাকচুয়ালি যারা যারা যুক্ত সেটা কিন্তু সামনে আসবে। আমি আমার প্রায় প্রতিটা ভিডিওতেই একই কথা বলি যে কোনো দুষ্কৃতী বা কোনো অপরাধী কোনো কাজ করেন, আর সে তার মানে কোনো খারাপ কাজ করেন, সে কিন্তু জানেন না সে তার একটা ছাপ বা একটা প্রমাণ কিন্তু ঠিক ফেলে রেখে যায়, এবং সেই প্রমাণের গন্ধ শুকে সেই প্রমাণের দিকে এগোচ্ছে কিন্তু সিবিআই, এবং আশা করা যায় একটা সুষ্ঠু নিষ্পত্তি হবে, এবং এমন একটা শাস্তির ব্যবস্থা করা হবে যাতে আগামী দিন আপনার বাড়ির মা বোনেরা সুস্থ নিরাপদ থাকে। আর এই বিষয়টা নিয়ে অহেতুক কোনো মন্তব্য না করাই ভালো। আপনারা জানেন এই বিষয়টা নিয়ে একটা র্যান্ডম আন্দোলন চলছে, এবং যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার অনেকটা চাপে পড়ে গেছে, কিন্তু অত্যন্ত মানে ধীর গতিতে এই বিষয়টা নিয়ে এগোচ্ছেন সরকার, এবং সরকার কিন্তু কোনোভাবে মাথা গরম করছে না, হাই টেম্পারামেন্ট নিচ্ছে না, এবং কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, খুব সরলভাবে খুব স্থিরভাবে এটাকে কিন্তু সামাল দিচ্ছে। না হলে কিন্তু এই বিষয়টা টান করে বাংলাদেশের মতো হয়ে যেতে হবে একদিন, কিন্তু সেই দিকে সরকার নিয়ে যাচ্ছে না, কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যু, এবং এই ইস্যুতে বিচার হোক এবং শাস্তি অবশ্যই পাবে আশা করা যায়। ঠিক কোনো না কোনো প্রমাণ দেখবেন এই ক্ষেত্রেও ওই অভিযুক্তরা রেখে গেছে, এবং সেই প্রমাণের সন্ধান চলছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা তো আপনারা সাবস্ক্রাইব করেন।